অসুস্থতার মূল কারণ যদি হয় ভেজাল খাদ্য, তবে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি ন্যাচারাল খাবার। চলুন জেনে নিই বিস্তারিত। সুস্থ থাকা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, চ্যালেঞ্জ ভাই। আজকে ঘরে ঘরে রোগী, আজকে ঘরে ঘরে অসুস্থ হইতেছে। অসুস্থতার মূল কারণ কি? দুইটা। এক নম্বর কি? খাবার। তো এই মুহূর্তে আমাদের প্রোডাক্ট নলেজ দিয়ে কথা বলবেন আমাদের ডিএক্সএল সিস্টেম স্টার রবি এমডি সেলিব্রেশন লিডার। জি লিডার, আপনাকে ওয়েলকাম এবং আমরা লিডারের জন্য একটা জোরে সঙ্গে কথা বলে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি সুস্থ থাকতে চান? কে কে থাকতে চান? আলহামদুলিল্লাহ। যদি সুস্থ থাকতে চাই তাহলে অসুস্থ থাকার কারণগুলো আমাদেরকে জানতে হবে। আমরা কি জন্য অসুস্থ হই? কয়েকটা বিষয় আমি সিম্পল ভাষায় বলবো। সেটা হচ্ছে যে মানুষ অসুস্থ হওয়ার মূল কয়েকটা কারণ, এবং আমেরিকান একজন ডক্টর তিনি কিন্তু আসলে পুরো গবেষণা করে কিন্তু এই বিষয়টা উত্থাপন করছে যে সারা পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হওয়ার কারণ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটু মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু আপনি বিজনেস করেন বা না করেন, কিন্তু আপনি সুস্থ তো থাকতে চান, তাহলে আপনার জন্য এই কথাগুলো ভাই। এখন বিষয়গুলো দেখেন। ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল। ফার্স্ট কি? লাইফস্টাইল। অনিয়মিত ঘুমানো, অনিয়মিত ঘুমের কোনো সময় নাই। যখন ঘুম আসতেছে তখনই ঘুমাইতেছে, ঘুমের কোনো সময় নাই। কিন্তু আগের মানুষ দেখতেন একটা সময় ঘুমাইতো, সে 9টায় ঘুমাইতো তো 9টায় ঘুমাইতো। বুঝতে পারছেন তো বিষয়গুলা? এক্সারসাইজ করে না, ভালো লাইফস্টাইল মেনটেন করে না, যার কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়। এবং দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে খাদ্য। দ্বিতীয় নাম্বার কারণ খাদ্য। খাদ্যর মধ্যে ভেজাল থাকার কারণে, কালার কেমিক্যাল থাকার কারণে মানুষ অসুস্থ হয়। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন তো? দুইটা কারণ। এখন একটা কারণে, একটা হচ্ছে লাইফস্টাইল, এটা কি আমরা পরিবর্তন করতে পারি না? টাকা লাগবে? আর্লি ঘুমাবো, আর্লি উঠবো, এক্সারসাইজ করব, কি বলেন? এটা টাকা লাগে না। দ্বিতীয়টা কি? খাদ্য। খাদ্যটার মধ্যে টাকা লাগে, কিন্তু কি আমি এখন বর্তমানে যে খাবারটা খাই সেই খাবারটাও টাকা লাগে। এখন সস্তা খাবার এবং ভালো খাবার, সস্তা খাবারের পরিণতি হচ্ছে ক্যান্সার, আলসার, টিউমার, বড় বড় রোগ। এবং আপনি যদি ভালো খাবার দেখে শুনে বুঝে খান, তাহলে ওটার পরিণতি কি? আপনার সুস্থতা। কারণ আপনি যা খাবেন ওটার প্রতিক্রিয়া আপনার বডির মধ্যে হবে। হবে কি হবে না? এখন আপনি যে অসুস্থ হয়েছেন, ডায়াবেটিসের রোগী হয়েছেন, এটা কি দোষ কার? আল্লাহর নাকি? আমি খাইছি, এক্সারসাইজ করি নাই, ভালো খাবার খাই নাই, সোয়াবিন খাইছি, ভেজাল খাইছি, সব আমি করছি, শেষ মাসে কার দোষ দেয়? আল্লাহ তাআলার উপরে যায়, আল্লাহ দিছে, আমি কি করব? এখন বিষয়টা হচ্ছে যে ন্যাচারাল খাবার। আপনি যদি ন্যাচারাল ভালো খাবার খান, আগের মানুষ যে খাবারগুলো খাইছে সেই খাবারগুলো যদি আপনি খান, তাহলে কি হবে? আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি কি থাকতে পারবেন? সুস্থ থাকতে পারবেন। এখন দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ভেজাল ছাড়া খাবার পাওয়াটা কি অসম্ভব না? সুস্থ থাকা চ্যালেঞ্জ হয়ে গেছে না? সুস্থ থাকা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, চ্যালেঞ্জ ভাই। আজকে ঘরে ঘরে রোগী, আজকে ঘরে ঘরে অসুস্থ হইতেছে। অসুস্থতার মূল কারণ কি? দুইটা। এক নম্বর কি? খাবার। এখন খাবারের বিষয়টা দেখেন, আপনি ডিএক্সএন কেন করবেন এই বিষয়টা আপনি কমপ্লিট এখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ডিএক্সএন এর যে অর্গানিক প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আপনার আমার মুখের কথায় যে অর্গানিক এরকম বিষয়, ন্যাচারাল এমন বিষয়, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে এটা কি সার্টিফিকেট প্রাপ্ত। এখন বিষয়গুলো দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রোডাক্টগুলোর উপর কি দিছে? সার্টিফিকেট দিছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোর যতগুলো কি আছে, আপনার বড় বড় স্বাস্থ্য সংস্থাগুলো আছে, তাদের থেকে সার্টিফিকেট প্রাপ্ত কি ডিএক্সএনের প্রোডাক্ট কি অর্গানিক, ন্যাচারাল। এবং সবচেয়ে বড় কথা দেখেন, অস্ট্রেলিয়ান হেলথ মিনিস্ট্রি যেটা, তার থেকে এই মাশরুমের উপর কি দেওয়া হয়েছে? সার্টিফিকেট দেওয়া হয়েছে যে মাশরুমের মধ্যে 450 মেডিসিন ভ্যালু আছে। এই মাশরুমটা প্রত্যেকটা বয়সী মানুষের জন্য নিরাপদ। এই মাশরুমটা কি অর্গানিক 100%, 99% না, ন্যাচারাল। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই WHO কন্ট্রোল করে কিন্তু সারা পৃথিবী, বুঝবেন, সারা পৃথিবী। এর থেকে সার্টিফিকেট প্রাপ্ত মানে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। এখন ডিএক্সএন আপনাকে এই সময়, ভেজালের সময় ন্যাচারাল প্রোডাক্ট দিচ্ছে,
অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে, নিরাপদ প্রোডাক্ট দিচ্ছে, তো আপনি কোনটা ব্যবহার করবেন? এখন বিষয়টা দেখেন, আমাদের ডিএক্সএন এর মূল প্রোডাক্ট হচ্ছে কি? গ্যানোড্রোমা মাশরুম, তাই তো? কে কে জানি? সবাই জানি তো নাকি? এখন গ্যানোড্রোমা মাশরুম কি, এটা কি কোনো ওষুধ? এটা সাপ্লিমেন্ট, খাবার। এখন দেখেন, আল্লাহ আমাদেরকে তৈরি করছে না? আল্লাহ এই শরীরটার মধ্যে, মনোযোগ সহকারে শুনবেন, এই শরীরটার মধ্যে যে রোগগুলো আসে, সেই রোগগুলোর নিরাময়ের ক্ষমতা কি দিছে? শরীরকে দিছে। কি দিছে? শরীরকে দিছে। ইমিউনিটি সিস্টেম বলে এটাকে, কি বলে? ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাংলা যেটা, হ্যাঁ। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে কে? এই মাশরুম। কোনো নির্ধারিত কোনো রোগের জন্য কাজ করে না, কিন্তু যেই কাজগুলো করে, এই কাজগুলোর কারণে আপনার অল বডিতে যত রোগ আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান। বুঝতে পারছেন তো নাকি? 450 মেডিসিন গুলো কেন বলছে? অস্ট্রেলিয়ান যে হেলথ অর্গানাইজেশন আছে, মিনিস্ট্রি, তাকে কেন বলছে? বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এই মাশরুমটা রোগের মূল কারণ নিয়ে কাজ করে। ভেজাল খাওয়ার কারণে, বায়ু দূষণের কারণে যে সমস্যাগুলো হয় কি হয়? 1 নম্বর হয় টক্সিন জমা হয়। তো এই মাশরুমটা কোষের স্তর থেকে, আমাদের শরীরে যে হাজারো মিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, সেই কোষের স্তর থেকে সেই টক্সিন গুলোকে সাফ করার কাজ করে, ক্লিনারের কাজ করে। কে করে ভাই? মাশরুম পাউডার করে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই মাশরুমটা প্রথমে গিয়ে আপনার শরীরকে কি করে? ডিটক্স করে, টক্সিন মুক্ত করে, বিষ মুক্ত করে, যার কারণে আপনার লিভার, হার্ট, কিডনি, রক্তনালী, প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে কি হয়? রিকভার হতে থাকে। এখন খাবার যদি আপনার সুস্থতার কারণ হয়, আপনি ওষুধ খাবেন? ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে? ভাই একটু কথা বলেন, অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা যদি আপনি জানতে পারেন, আপনি অসুস্থ হবেন না ভাই, আপনি অসুস্থ হবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন, 1 নম্বর বিষয় কি? আমাদের ইমিউনিটি সিস্টেম কি করে? শক্তিশালী করে। ইমিউনিটি সিস্টেমটাকে শক্তিশালী করাতে কি হয় দেখেন, বাইরে থেকে যখনই কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকে, বিষয়টা বুঝবেন, বাইরে থেকে অক্সিজেনের সাথে বা আমাদের বাতাসের সাথে বা খাবারের সাথে যে কোনো ওয়েতে আমাদের ভিতরে ব্যাকটেরিয়া ঢোকে না? ঢোকে না? কারা কারা চিকেন খান কারা? সবাই চিকেন খায় না? ফার্মের মুরগি নাকি? তো এটার মধ্যে কত ব্যাকটেরিয়া আছে জানেন? আমেরিকান একটা গবেষণা দেখা গেছে, এই চিকেনের মধ্যে 1 কোটি প্লাস ব্যাকটেরিয়া পাওয়া গেছে। কত? এখন এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম। এখন বিষয়টা দেখেন, আপনার শরীরে যেই ব্যাকটেরিয়া গুলো যায়, এই ব্যাকটেরিয়া গুলোকে ডিফেন্ড করার জন্য কে করে কাজ? ইমিউনিটি সিস্টেম। প্রথমে যখন ব্যাকটেরিয়াটা ঢোকে শরীরের মধ্যে, বুঝছেন বিষয়টা? প্রথমে যখন ব্যাকটেরিয়াটা শরীরের মধ্যে ঢোকে, তখন ডিফেন্স সিস্টেম কে দেয়, মানে বাধা কে দেয়? ইমিউনিটি সিস্টেম। এখন যদি ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, তাহলে আপনার ওই ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে পারবে না। এই ব্যাকটেরিয়ার সাথে যখন যুদ্ধ করে পরাজিত হয়ে যায় আমাদের ইমিউনিটি সিস্টেম, তখনই কোথায় যায়? তখনই যায় আমাদের শরীরের ভিতরে ঢুকে হার্ট, লিভার, কিডনিতে অ্যাটাক করে। আস্তে আস্তে 1%, 2%, 3%, 90 পর্যন্ত, 100 পর্যন্ত ওটাকে কি করে? ড্যামেজ করে দেয়। এখন মানুষের অর্গান, লিভার, কিডনি, হার্ট 70%, 80% ড্যামেজ হওয়ার পরেই বোঝা যায়, এর আগে কোনো টের পাওয়া যায় না। এখন আপনার লিভার ভালো আছে? আপনি তো খান চিকেন, আপনি তো খান সয়াবিন তেল, আপনি তো ফাস্ট ফুড, আপনি তো প্রসেসিং ফুড খান। এখন আপনার লিভার, কিডনির কি অবস্থা? এখন আমাদের এই মাশরুমটার কাজ কি? কি কাজ? সবাই এখানে নাই ভাই, সবাই এখানে নাই। ইমিউনিটি সিস্টেমকে মজবুত করা, বুঝতে পারছেন তো? ফার্স্ট বলছি টক্সিনকে বের করে দেয়, 2 নম্বর কি? ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। যারা বিজনেস করতেছেন ভাই, সঠিকভাবে যদি মাশরুমের বেনিফিটটা বলতে পারেন কাউকে, সঠিকটা, মিথ্যাটা না, আপনার মাশরুম প্রত্যেকটা ব্যক্তি ইউজ করবে, কারণ এটা সবার দরকার। কি করা? আপনাকে বুঝাইতে হবে যে ভাই এই প্রোডাক্টটা আপনার দরকার। কি দরকার? আমি বিক্রি করতে চাই এটা না, আপনি তাকে বুঝান এই প্রোডাক্টটা আপনার দরকার, আমি আপনাকে হেল্প করতেছি, সাহায্য করতেছি সুস্থ হওয়ার জন্য। মেডিসিন খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই মাশরুম দিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কি হয়? তৈরি হয়। তার মানে কি, আপনি যদি কফি খান, প্রতিদিন সুস্থ হচ্ছেন। আপনি যদি চা খান, প্রতিদিন সুস্থ হচ্ছেন। লেমন টি খান, প্রতিদিন সুস্থ হচ্ছেন। আপনি টুথপেস্ট দিয়ে, এই মাশরুমের টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন, সুস্থ হচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন বাইরের প্রোডাক্টগুলো হচ্ছে কালার কেমিক্যাল। দোকান থেকে যে প্রোডাক্টগুলো নেবেন কালার কেমিক্যাল, ওগুলো আপনাকে অসুস্থ করবে না? তো ওই প্রোডাক্টগুলোকে চেঞ্জ করে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, এতে আপনার
সুস্থ থাকতে পারবেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। করবেন তো? এখন দেখেন এই মাশরুমের দুইটা কাজ আমি বলছি, একটা কি ডিটক্স করা, 2 নম্বর কাজ কি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করা, 3 নম্বর কাজটা বলবো আমাদের শরীরে অতিরিক্ত চর্বিকে বের করে দেওয়া, যার কারণে হার্ট অ্যাটাক, কোলেস্ট্রল, বিভিন্ন ডায়াবেটিস, বিভিন্ন রোগ হইতেছে। সেটা বুঝতেছেন? একটা কারণ চর্বি। চর্বি রক্তের নালীর মধ্যে হয়ে যাওয়ার কারণে আমাদের হার্ট ব্লক। বুঝতেছেন তো? একটা পাইপের মধ্যে যদি ময়লা আটকে যায়, এই পাইপটা হচ্ছে এই এতটুকু, এর মধ্যে যদি আস্তে আস্তে ময়লা আটকে যায় তাহলে কি হয়? রক্তের প্রেসারটা কি বাড়ে না কমে? কমে। এখন বিষয়টা বুঝবেন, এই রক্তনালীর মধ্যে আপনার কি চর্বি হওয়ার কারণে কি হয়েছে? আপনার হার্ট ব্লক হয়ে গেছে। বুঝছেন তো? এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করেন? হার্ট ব্লকে রিং পরান নাকি? এখন আপনি যখন কন্টিনিউ খাবেন, আপনার শরীরে অতিরিক্ত যত চর্বি আছে, ক্ষতিকর যত চর্বি আছে সবগুলোকে বের করে দিবে। তার মানে কি আপনার এই চর্বি বের করার কারণে আপনার সেলের মধ্যে যত চর্বি আছে সব বের করে দিবে। টাইপ 2 ডায়াবেটিসের কারণ হচ্ছে কি সেলে জায়গা না থাকা, কোষে জায়গা না থাকা। যারা 10 বছর 20 বছর যাবত টাইপ 2 ডায়াবেটিসের জন্য ওষুধ খাইতেছেন, ভাই আমি বলবো আপনার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু কোষটাকে খালি করেন। কি করেন? কোষটাকে খালি করার ব্যবস্থা করেন। অলরেডি সেটা ওভারলোড। এখন আপনি রক্তের চিনি ওষুধের মাধ্যমে কোষে আনতেছেন, অলরেডি ওভারলোড। ব্লাস্ট হবে নাকি হবে না? এখন আগে খালি করতে হবে। এই খালি করার কাজ কে করে? এটা রোজা রাখবেন, ফাস্টিং করবেন। ফাস্টিং করলে কি হয়? কোষ খালি হয়। ফাস্টিং করবেন, ন্যাচারাল খাবার খাবেন, সয়াবিন তেল বাদ দিয়ে দেন। দেখবেন আপনি যদি একটু লাইফস্টাইল করেন, আপনি ওষুধ মুক্ত থাকতে পারবেন। আপনাকে ওষুধ লাগবে না, আপনার কোনো রোগের জন্য কোনো ওষুধ প্রয়োজন নাই। এখন বিষয়গুলো বুঝছেন তো? কটা কাজ খাবো তো ইনশাল্লাহ? কে কে খাবো? কমসে কম 6 মাস টানা খাবো। 6 মাস টানা খাবো। আমাদের ডক্টর লিম তো বলে 3 বছর খাওয়ার জন্য। এখন এটা 6 মাস খাইয়ে এবারে ব্ল্যাক কফি খাবেন, সমস্যা কি? এখন বিষয়গুলো দেখেন, যদি অ্যাবিলিটি থাকে খাবেন, অ্যাবিলিটি না থাকলে এটার পরে ব্ল্যাক কফি শুরু করে দিবেন। ব্ল্যাক কফির মধ্যে কি আছে? মাশরুম আছে। আছে না ভাই? ব্ল্যাক কফির মধ্যে মাশরুম আছে। এখন বিষয়টা বুঝবেন, এই যে ছবিটা দেখতেছেন না, এখন তো আপনার আসলে মাশরুমকে দেখাই করছে। দেখেন এটা আরজি এবং জিএল। আরজি জিএল এর মধ্যে দুইটা ভাগ আছে। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হলো আরজি। আরজি হচ্ছে যে 90 দিনের পরিপক্ক একটা মাশরুম। এই দেখছেন মাশরুমটা পরিপক্ক একটা মাশরুম। এবং জিএল হচ্ছে কি? জিএল হচ্ছে আপনার 18 দিনের কচি একটা মাশরুম। আরজির কাজ কি? ডিটক্সিফিকেশন করা। জিএল এর কাজ কি বলেন তো? ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করা, ব্যালেন্স ঠিক রাখা। বুঝতেছেন তো বিষয়টা? শরীরের ইনব্যালেন্সের কারণে কিন্তু কি হয়? আমাদের প্রত্যেকটা অর্গান খারাপ হয় ইনব্যালেন্সের কারণে। তো ইনব্যালেন্সে কি করে? ব্যালেন্সে নিয়ে আসার কাজ কে? আরজি এবং জিএল। এটাকে একত্রিত করে এই মাশরুম পাউডার হিসেবে তৈরি করা হয়েছে। এখন বিষয় দেখেন, এই মাশরুমটা সবার জন্য দরকার ভাই। মাশরুমটা সবার জন্য দরকার। এখন দেখেন মাশরুমকে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে কি বলে? কিং অফ হার্ব। বুঝতে পারছেন তো? মানে কি হার্বালের রাজা। দেখছেন নরমাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে না, হার্বালের রাজা নিয়ে কাজ করে। এই যে আপনার হার্বালের রাজার কথা এতক্ষণ শুনলেন, রানী লাগবে না? সুপার ফুড WHO থেকে এই প্রোডাক্টটাকে সুপার ফুড হিসাবে কি করা হয়েছে? ঘোষিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দর প্রোডাক্ট বা খাবার আমরা খেতে পারতেছি। এই সুপার ফুডটা যদি আপনি কন্টিনিউ আপনি খান, আপনার শরীরের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া আপনি নিজেই বুঝতে পারবেন যেগুলো আপনি কখনো ওষুধের দ্বারা হয় নাই। অনেকের রক্ত কমে যায় না? তো রক্ত কমে যাওয়ার জন্য কিন্তু এই স্পারুলিনাটা খুব দারুণ কাজ করে। এটাকে কিন্তু আপনার রক্ত কণিকাকে তৈরি করে। এটা কিন্তু রক্ত উৎপাদন করে না। রক্ত উৎপাদন করার যে কণিকাগুলো, সেই কণিকাগুলো কি করে? তৈরি করে, যার কারণে রক্ত উৎপাদন হয়। অনেকে 2 মাস 4 মাস পর রক্ত কি করতে হয়? রক্তকে পরিষ্কার করে। অনেকে রক্ত পরিষ্কার করার জন্য, অনেকে ক্যান্সারের রোগী আছে না, রক্তকে আবার চেঞ্জ করে, আবার পরিষ্কার করে, তাদেরকে দিয়েন। তারা যদি কন্টিনিউ খায় কি হবে? তাদের রক্ত পরিষ্কার হতে থাকবে। এছাড়াও এটা হচ্ছে মাল্টিভিটামিন, এর মধ্যে সমস্ত ভিটামিন আছে। এটার 1 কিলো, এবং আপনি শাকসবজি মানে পিওর শাকসবজি তো এখন পাওয়াই যায় না। তারপর যদি পিওর শাকসবজি 1000 কিলো খান, এটা ওটার চেয়ে উত্তম। 1 কিলো 1000 কিলো থেকে উত্তম। তো খাবেন তো ইনশাল্লাহ? আপনার বাচ্চাকে, আপনার মাকে, আপনার বাবাকে, প্রত্যেককে প্রতিদিন খাবারের তালিকায় এই কি করবেন? এটা খাবেন। এরপরে দেখেন, একটা নরমালি আপনার ডেইলি এই ব্ল্যাক কফিটা আপনি কি করতে পারেন? খেতে পারেন। এই ব্ল্যাক কফির মধ্যে বিশেষত্ব হচ্ছে কি? মাশরুম। এই মাশরুমের কারণে এই ব্ল্যাক কফিটা কি এত পপুলার,
এত কি পপুলার বা জনপ্রিয় কি। এখন বিষয়টা দেখেন, এই মাশরুমটা যারা কন্টিনিউ খাবে তাদের শরীর থেকে কি করবে, বিষ বের করবে। বিষ, ভাই ঘুমাইতেছেন নাকি? ব্ল্যাক কফি চলে আসছে তো। একটা বিষয় দেখেন, আপনার শরীর থেকে কি করবে, প্রতিদিন বিষ বের করবে। এখন চা সবাই খান না, তো চা খাইয়া কি বেনিফিট পাইছেন একজন উঠাই বলেন? চা খাইয়া কোনো বেনিফিট পাইছেন? আরো ডায়াবেটিসের রোগী হয়েছেন, হাই প্রেসারের রোগী হয়েছেন, কেননা ওটার মধ্যে কি আছে, চিনি আছে, প্রসেসিং মিল্ক আছে, কি আছে নাকি নাই? এখন বলেন, ওই যে টাকা দিয়ে কিনা বিষ খাইয়া নিজেকে মেরে ফেলাইতেছেন। এখন যদি প্রতিদিন আপনার খাবারের তালিকায় এই ব্ল্যাক কফিটা রাখেন, তাহলে আপনি প্রতিদিন আপনার শরীর থেকে কি করবে, বিষ বের করে দিবে। এবং ডায়াবেটিসের রোগীর জন্য, এবং এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা যদি কন্টিনিউ খান, গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে। এছাড়াও অনেক শরীরের অনেক বেনিফিট কিসের মধ্যে আছে, এই ব্ল্যাক কফির মধ্যে আছে। 100% অর্গানিক। এবং বাইরের ব্ল্যাক কফির মধ্যে ক্যাফেন থাকে অনেক পরিমাণ, 40-50% কি থাকে, ক্যাফেন থাকে, কিন্তু এটার মধ্যে 0.06 পয়েন্ট, মানে 1 পয়েন্টও না। বুঝতে পারছেন তো বিষয়টা? তার মানে কি, এই কফিটা নিরাপদ আমাদের জন্য নিরাপদ। খাবো তো ইনশাল্লাহ, খাবো তো। তো এরপরে দেখেন, সেটা হচ্ছে যে আমরা সবাই সাবান ব্যবহার করি না? সাবান ব্যবহার করি। এই যে আমাদের ডিএক্সএন ন্যাচারাল সাবান, জ্ঞানজি সাবান, এই সাবানটা 100% ন্যাচারাল, কালার কেমিক্যাল মুক্ত। এই সাবানের মধ্যে মাশরুম আছে। এখন বাইরের সাবানের সাথে এটা তুলনা করতে পারবেন? কারণ এটার মধ্যে কিং অফ হার্ব আছে, হার্বালের রাজা আছে। এখন সাবানটা যখন আপনি কন্টিনিউ ব্যবহার করবেন, আপনার স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে, বাড়বে। এখন দেখেন, আল্লাহ তাআলা কিছু ভালো ব্যাকটেরিয়া দিয়েছে আমাদের স্কিনে। যখনই বাইরে থেকে কোনো জীবাণু আসে, ওই ব্যাকটেরিয়া গুলো কি করে, বাধা দেয়। এখন আপনি দোকান থেকে যে সাবানটা ব্যবহার করেন না, ওটার কালার কেমিক্যাল আপনার এই ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করে দেয়, মেরে ফেলে। এখন কোনো পাহারাদার নাই, তো বাইরে থেকে জীবাণু কি ঢুকবে নাকি ঢুকবে না? তো আপনি এখন সারা পৃথিবীতে 99% মানুষ কেন স্কিন ডিজিজে ভুগতেছে, সেটা বুঝতেছেন তো? সারা পৃথিবীতে 99% মানুষ ওই বাইরের সাবানের জন্য স্কিন ডিজিজ হচ্ছে ভাই। এখন কি আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন, আপনি কি বাইরের সাবান ব্যবহার করবেন নাকি আমাদের 100% ন্যাচারাল মাশরুমের সাবান ব্যবহার করবেন? সিদ্ধান্ত আপনার। আমি শুধু সত্যটা ক্লিয়ার করে দিতেছি আপনাকে, যেটা আপনি জানতেন না। আজকের প্রোগ্রামে আপনি যেটা জানতেছেন, এটা হয়তো আগে আপনি জানতেন না। তারপর দেখেন আরেকটা প্রোডাক্ট, খুবই চমৎকার একটা প্রোডাক্ট, মিনি ডক্টর বলে আমাদেরকে। এটাকে চিনেন কেউ? কি বলে এটাকে? টুথপেস্ট। কি বলে? টুথপেস্ট। আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করি। এখন দেখেন, এই টুথপেস্টের মধ্যে এটাকে মিনি ডক্টর কেন বলা হয়? এটা দাঁতের যাবতীয় সুস্থতার জন্য কাজ করে। কি করে? যাবতীয় সুস্থতার জন্য 1 নাম্বার কাজ করে। 2 নাম্বার মাড়ির সুস্থতার জন্য কাজ করে। কি মাড়ির সুস্থতার জন্য কাজ করে, মুখের সুস্থতার জন্য কাজ করে। এই টুথপেস্টটা দিয়ে যখন আপনি টেস্ট করে দেখবেন, এই টুথপেস্টটা যখন আপনি দাঁত মাজবেন, আপনি দেখবেন কি আপনার দাঁতের মধ্যে যদি কোনো আলসারের সমস্যা বা কোনো ফাঙ্গাস ইনফেকশন বা যে কোনো বিষয় থাকে, এটা এই টুথপেস্টটা ব্যবহার করার কারণে ওটা খতম হয়ে যাবে। এবং এছাড়াও দাঁতের মধ্যে কোনো ইনফেকশন থাকলে, আমি নিজে প্রমাণ, আমার দাঁতে ইনফেকশন ছিল, 5 থেকে 6টা দাঁতের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ টুথপেস্টের ব্যবহারে সমাধান পাইছি। তো এখন বিষয়টা দেখছেন তো, বিষয়টা এখন এইটা হচ্ছে মুখের যাবতীয় সুস্থতার জন্য কাজ করে। এছাড়াও কারো যদি মাথা ব্যথা থাকে, মাথা একটু লাগাইলে মাথা ভালো হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাটা ছেঁড়া পোড়ার মধ্যে দিতে পারবেন। তার মানে আপনি অনেকগুলো বিষয় এটার মধ্যে পাচ্ছেন, যেহেতু ন্যাচারাল। তো এই বিষয়টা কি, এই বিষয়টা আপনাদের কাছে আমি রেখে গেলাম, যে আপনারা সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আপনারা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন কি করবেন না। সবাই করবো তো? আমাদের দরকার তো ইনশাআল্লাহ। শুকরিয়া, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার কারণে। আজকে যারাই ছিলেন শেষ পর্যন্ত থাকবেন। আমাদের শেষ আকর্ষণ কিন্তু আছে, আমাদের হাফেজ নিজামউদ্দিন স্যার কিন্তু আছেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। তো সবাই সবার জায়গা থেকে থাকবেন তো? ঘুমাবেন না তো? এটা কার ভালোর জন্য বলেন ভাই? আপনাদের, আমাদের ভালোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাকৃতিক উপায়ে সুস্থ জীবনযাপন করতে এবং বিস্তারিত তথ্য জানতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।